নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টির ঘাটতি, কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। কার্যত চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় মানুষ। অবশেষে স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামীকাল বিকেলের পর থেকেই সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। ভারী বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। আরও শক্তিশালী হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। আগামীকাল শুক্রবারের মধ্যে যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণের দুর্বল মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে। তারপর আগামী শনিবার থেকে ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকে টানা ৪ দিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে দেখা যেতে পারে বজ্র বিদ্যুৎ। দক্ষিণের প্রতিটি জেলায় প্রায় সমস্ত অঞ্চলেই বৃষ্টির দেখা পাওয়া যাবে। তার আগে শুক্রবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণের জেলায় জেলায়। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। প্রায় সব জেলার বেশিরভাগ অংশেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় তো ভারী বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস বলছে, শহর কলকাতায় সকালের দিকে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা দেখতে পাওয়া গিয়েছে। আজ দিনভর কলকাতাতে জলীয় বাষ্প ভোগাতে দেখা গিয়েছিল। ভোরের দিকে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি ৫৪% লক্ষ্য করা গিয়েছে। বেলা বাড়লে যা পৌঁছে গিয়েছিল ৮৭%। বিকেল বা সন্ধ্যার দিকে তা আরও বেড়ে ৯০% পৌঁছে গিয়েছে। ফলে যত সময় গড়ছে ততই কিন্তু বাড়ছে অস্বস্তি। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি। এদিকে উত্তরবঙ্গে আজ কোনো কোনো জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে। তবে সন্ধ্যার পর এবং বিকালের দিকে বেশ কিছুটা বৃষ্টির দাপট দেখতে পাওয়া গিয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে। আজ রাতের দিকে মালদহ, ২ দিনাজপুরে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আজ রাতের দিকে বৃষ্টির প্রভাব কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ ২৭শে জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। আগামী কয়েকদিন কোন কোন জায়গায় বৃষ্টিপাতের দাপট বাড়তে চলেছে এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সমস্ত তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, বৃষ্টিপাত পাচ্ছেন কিনা তা কিন্তু নিজের জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সহ দক্ষিণ ভারতের একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে কিন্তু বর্ষার স্পেল কিন্তু চলছে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যোধপুর, নিউ দিল্লিতে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আহমেদাবাদ, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, সেই সঙ্গে কর্ণাটক, চেন্নাই, তামিলনাড়ু, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, নাগপুর, ধানবাদ, রাঁচি, ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি, এলাহাবাদ, এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যে আমরা বৃষ্টিপাতের দাপট বজায় রয়েছে। তাছাড়া আজ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু ছিটেফোঁটা বা মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। আজ রাতের দিকে আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, বেহেলদা, বাদাম পাহাড়, জামশেদপুর, পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, ধানবাদ, মেহিজাম, সিউড়ি, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে বন্ধুরা পলাশী, নলহাটি, দুমকা, সিউড়ি, সাঁইথিয়া, মিহিজাম, তারপরে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকুল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, অমরপাড়া, এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া রাজমহল, মালদাহ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, করণদিঘি, তারপরে এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের দাপট বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা কিষানগঞ্জ, ইসলামপুর, 2 দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি সেই রকম বৃষ্টিপাতের লক্ষ্য দেখা যাচ্ছে না, ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, তারপরে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা বাংলাদেশের পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, গোয়ালপাড়া, তুরা, গুয়াহাটি, শিলং, শিলাহাট, শিলচর, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার,
এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় ভারী বা জায়গায় জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের জায়গাগুলিতেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বজায় রয়েছে। উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড়, গুয়াহাটি, অসম, শিলচর, মণিপুর, ইম্ফল সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আজ রাতের দিকে বাংলাদেশের ঢাকা, নগরপুর, ফরিদপুর, সাইলকুপা, পাবনা, মেহেরপুর, শান্তিপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে বৃষ্টিপাতের দাপট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার 28শে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু জানিয়ে দেবো। তো বন্ধুরা, আগামীকাল যদি লক্ষ্য করি তাহলে বিশাখাপত্তনম এবং উপকূলবর্তী জায়গা ভুবনেশ্বরের বহরমপুর, জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি, কোনতাই এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের সঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হুরা, মুড়ি, দুর্গাপুর, আসানসোল সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। মূলত আমরা যদি লক্ষ্য করি খড়গপুর, কোলাঘাট, হলদিবাড়ি, হলদিয়া, কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, নলহাটি, রামপুরহাট এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকুল, করিমপুর, পলাশী, দেবগ্রাম, কাটোয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মালদাহ, ধুলিয়ান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজমহল, ফারাক্কাতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে বৃষ্টিপাত। সেই সঙ্গে বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রায়গঞ্জ, করমদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, 2 দিনাজপুরে মেঘলা আবহাওয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। উডলাবাড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুরে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আগামীকাল বাংলাদেশের রংপুর, পঞ্চগড়, তুরা, গোয়ালপাড়া, শিলং, শিলাহাট, ময়মনসিংহ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, মদন, বিষ্ণুবরমপুর, বাগমারা, সরিষাবাড়ি, বগুড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, সাইলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, টেকনাফ, কক্সবাজার এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট বজায় রয়েছে। তবে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বজ্রর সঙ্গে তো বন্ধুরা আগামীকাল বাংলাদেশের কিন্তু উপকূলবর্তী জায়গাগুলি অর্থাৎ চিটাগং, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামী শনিবার 29শে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি তা একটু দেখে নেব। আগামী 29শে জুন শনিবার রাতের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর সেই সঙ্গে আমরা যদি একটু জুম ইন করি বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, করিমপুর, বেলডাঙ্গা, মেহেরপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, চন্দননগর, পান্ডুয়া, খড়দহ, হাবড়া, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, দীঘা, কোনতাই, মন্দারমণি, পশ্চিমগঞ্জ, হলদিয়া, গসবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আগামী 29শে জুন শনিবার বৃষ্টিপাত দাপট অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া মালদাহ, 2 দিনাজপুর, সাইজগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরে এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। তাছাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি তারপরে আমরা দেখতে পাচ্ছি শীতলকুচি, কোচবিহার, দিনহাটা, লালমনিরহাট, রংপুর সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি বিরামপুর। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি আমরা কুমিল্লা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, চাকুরিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, লালমোহন, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, মেহেরপুর, সাইলকুপা, পাবনা, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, শীতলকুচি, দিনাজপুর, রংপুর, তুরা সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছি আগামী শনিবার 29শে জুন বৃষ্টিপাতের দাপট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।